ছেলেদের কাণ্ড দেখো, এদিকে পোলাও রান্না হয়ে গেছে আর এলাচ আর লবঙ্গের প্যাকেট কাটতেই ভুলে গেছি। হ্যালো মদন দা, দুজন মিলে রান্না করেছি। আর জানি না দেখো অভিজিৎ তো বলছে ভালো হয়েছে, আমি এখনো খাইনি। এদিকে দেওয়া আছে। আমরা ভাবতেই পারিনি যে আমাদের পিকনিকে এত সুন্দর খাবার হবে। তো ভালো হয়েছে যে আমি খেতে খেতে কথা বলছি, এত অনেক সুন্দর হয়েছে, মাছটা একবার অসাধারণ। আমরা ভালোই হয়েছে, দেবব্রত রান্না করেছে, অনেক সুন্দর লাগছে। সুজন কেমন হয়েছে, তোর কেমন লাগছে? ফাটাফাটি। সুজনও বলছে আকাশ ভালো হয়েছে। আকাশও বলছে ভালো হয়েছে। এদিকে জিত আছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মন্ডল, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। কয়েকদিন প্রবলেম হয়েছিল, তার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি। এবার থেকে কিন্তু ডেইলি ভিডিও পোস্ট হবে। তো আজকে আমরা সবাই মিলে কিন্তু পিকনিক করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমরা নিরামিষ পিকনিক করছি 6-7টা বন্ধু মিলে। আর দেখাচ্ছি আমরা কি কি নিয়ে এসেছি। দেখো কত কিছু নিয়ে এসছে সবাই, ওরা নিয়ে আসলো। আর পিকনিকটা হবে নদীর ধারে। এখন কিন্তু আমার বাড়িতেই আছি, এখান থেকে কিন্তু যাবে নদীর ধারে সবকিছু নিয়ে। তো ভাবছি যাওয়ার আগে কিন্তু এখানে কিন্তু কাটাকাটি কাজগুলো এখানে করলে ভালো হবে, তারপরে রান্নাটা হবে নদীর ধারে, সেটাও আমি তোমাদের দেখাবো। তার আগে আমরা কি কি নিয়ে এসেছি দেখো। এখানে ড্রাই ফ্রুট নিয়ে এসছে, কারো নিরামিষ হবে। আর এদিকে পনির দেখতেই পাচ্ছ, আশা করি পনির নিয়েছে। আর সবাই বলছে কি পোলাও বানাও, তো পোলাও বানাবার জন্যই কিন্তু এখানে কাজু কিশমিশ নিয়ে এসছে। এটা চাল নিয়ে এসছে, পোলাওয়ের চাল। এখানে স্লাইড করবে, গাজর রয়েছে, এদিকে লবণ আছে, এদিকে তোমার সিমলা মির্চ, আর এটা বরবটি আছে। আর মটরটা আশা করি পাইনি, মটরটা দিলে আরো ভালো হতো। এদিকে তেলের ইয়ে আছে, পাতা গ্লাস আছে, একটা পাঁপড় নিয়ে এসছে। আর এদিকে আলু রয়েছে, এদিকে তোমার রয়েছে ধনে পাতা আর বিট। স্লাইডে করবে। আর সব থেকে বড় কথা দেখো বন্ধু, টিফিনেরও ব্যবস্থা করেছে, খুব ভালো লাগে। দেখো মিষ্টি মিষ্টি নিয়ে এসছে এতে। তো সবকিছু তোমাদের আমি দেখাবো। তো আমরা দেরি না করে কিন্তু আগে যে কাটাকাটি কাজটা করে নিচ্ছি, তারপর নদীর ধারে দৃশ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো। তো দেরি না করে সুজন কিন্তু পনিরগুলো কাটতে শুরু করে দিল। পনির কাটার পরে কিন্তু বরবটিগুলো কেটে নিল। তারপরে কিন্তু সিমলা মির্চগুলো হালকা কুচি কুচি করে কাটতে শুরু করলো এবং কাটার পরে আলুটিও ভালোভাবে কেটে নিল। তারপরে স্লাইডের জন্য কিন্তু সব কিছু ভালোভাবে কাটা হয়ে গেল। আর আমাদের কাটা কমপ্লিট। আর ফাইনালি আমরা চলে আসলাম নদীর ধারে। এদিকে আমাদের মদলদা কিন্তু উলুনটা ঠিক করছে, আর বাকি সব কিছু এসে আমরা এখানে রেখে দিলাম। বাকি দেখতেই পাচ্ছি সব কিছু এখানে স্টক করলাম ছোট ত্রিপালের উপরে। এখানে একটা ত্রিপাল টাঙিয়েছি, আর ত্রিপালের ওই সাইডে হচ্ছে গঙ্গা নদী। আর সত্যি বন্ধুরা, আজকে বাতাসের পরিমাণটা খুব কম, সেই রকম ঠান্ডা লাগছে না। তো এসে সবাই মিষ্টি মুখ করে নিল আর সবাই নিজের নিজের কাজে লেগে পড়লো। আর দেখতে দেখতে আমাদের পোলাও কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। একটা ভালো পাত্রে আমরা রেখে দিচ্ছি, আরো অনেক কাজ বাকি আছে, তোমরা দেখতে পাবে। তারপরে হালকা তেলে কাজু ও কিশমিশ গুলোকে ফ্রাই করে নিলাম। আর পোলাওয়ে দেওয়ার জন্য গাজর, বরবটি, শিমলা মির্চ গুলোকে ভালোভাবে তেলে ভেজে নিলাম। তারপরে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে হালকা পরিমাণে ঘি দিয়ে দিলাম, আর ঘিটা চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে পোলাও দিয়ে দিলাম, তারপরে যে সিমলা মির্চগুলো ভাজলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে ওপরে কিন্তু ধনিয়া পাতাগুলো দিয়ে ভালোভাবে 10 মিনিট বন্ধ করে দিলাম, রেখে দিলাম। আর পাঁপড় ভাজতে শুরু করলাম, আর পাঁপড়টাও খুব তাড়াতাড়ি ভেজে নিলাম। তারপরে পনিরগুলো ভাজতে শুরু করলাম, আর পনিরগুলো খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিলাম। তারপরে সবজির জন্য আলু, সিমলা মির্চ, গাজর সবকিছু কিন্তু ভাজতে শুরু করলাম, আর সুন্দরভাবে তেলে ভেজে নিলাম। আর ছেলেদের কাণ্ড দেখো বন্ধুরা, পালাও রান্না হয়ে গেল। আর এদিকে এলাচ আর লবঙ্গ দিতেই ভুলে গেছি, প্যাকেটই কাটা হয়নি, কি বলবো। আর আর এদিকে তরকারিও রান্না হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ গরম গরম একটা বাপস বের হচ্ছে। আর সত্যি বন্ধুরা, আমরা কিন্তু পোলাও অনেক জায়গাতে খেয়েছি, কিন্তু রান্না করিনি। এটা প্রথমবার রান্না করলাম, জানি না কেমন হয়েছে। আর আমি খুব সহজ সিম্পল উপায়ে গ্রামের নিয়মে কিন্তু রান্নাটা করেছি, জানি না কেমন হয়েছে। তো আমার বন্ধুদের কাছে তোমাদের রিভিউটা নিয়ে জানাচ্ছি কেমন হয়েছে। সবাই খাচ্ছে, সবার কাছে একটু জানবো কেমন হয়েছে। আমরা প্রথমবার রান্না করেছি পোলাওয়ের আর নিরামিষ খাবার। তো প্রথমে জানছি চিরনের কাছে কেমন হয়েছে, একটু বললে ভালো হতো। আমরা ভালোই হয়েছে, দেবব্রত রান্না করেছে, অনেক সুন্দর লাগছে খেতে। না, আমি একাই করিনি, আমার সাথে এই দাদারা ছিল, মদন দা, দুজন মিলে রান্না করেছি। আর জানি না ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো প্রথমে ওদের কাছে রিভিউটা নিচ্ছি। অভিজিৎ দারুণ, খেয়ে যা মজা মিললো কিনা। দেখো অভিজিৎ তো বলছে ভালো হয়েছে, আমি এখনো খাইনি। এদিকে দেওয়া আছে। আমরা ভাবতেই পারিনি যে আমাদের পিকনিকে এত সুন্দর খাবার হবে। তো এরা কিন্তু খুব বলছে এবার এত ভালো হয়েছে যে আমি খেতে খেতে কথা বলছি, এত অনেক সুন্দর হয়েছে, মাছটা একবার অসাধারণ। দেখো সৌরভ বলছে ভালো হয়েছে। এদিকে সুজন আছে। সুজন কেমন হয়েছে, তোর কেমন লাগছে? ফাটাফাটি। সুজনও বলছে আকাশ ভালো হয়েছে। আকাশও বলছে ভালো হয়েছে। এদিকে জিত আছে, জিতকেও মোটামুটি তার মানে ভালোই হয়েছে। তো বন্ধুরা, আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রথমবার পোলাও বানালাম, কিন্তু সত্যি
প্রথমবার ম্যানেজার এত ভালো হবে কিন্তু আমরা ভাবতেই পারিনি, সত্যি কিন্তু ভালো হয়েছে আর খেতে কিন্তু ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা বাই বাই, সবাই একবার বাই বাই করে দাও। বাই বাই।